নমস্কার বন্ধুরা, ৩ জুনের আগেই বড় সিদ্ধান্ত, শূন্য পদের রিপোর্ট তলব, চুক্তিভিত্তিক তথ্য সংগ্রহে নবান্নের জোর তৎপরতা। কি বলা রয়েছে এই প্রতিবেদনে, চলুন একবার দেখে নিই। দেখুন তো কি লেখা রয়েছে এখানে। রাজ্যে চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মেগা সুখবর নিয়ে এলো নতুন সরকার। প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার চরম তৎপরতা শুরু হয়েছে নবান্নে। প্রশাসনিক সূত্রে খবর, একদিকে যখন চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের রূপরেখা তৈরি করতে বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের তথ্য অথবা ডেটা জোর কদমে সংগ্রহ করা হচ্ছে, ঠিক তখনই বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তো কি লেখা আছে আরেকবার দেখা যাক। গত 22শে মে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি, যেটাকে আর্জেন্ট নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনার আগামী ৩ জুনের মধ্যে শূন্য পদের বিস্তারিত রিপোর্ট অর্থাৎ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে বিপুল সংখ্যক ফাঁকা পদ পড়ে রয়েছে, এবার দ্রুত সেই পদগুলো পূর্ণ করে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগামী ৩ জুন অর্থাৎ ৩ জুনের মধ্যে এক্সেল শিট, যেটাকে এক্সেল বা স্প্রেডশিট, এই রিপোর্টে অর্থ দপ্তরে জমা দিতে হবে। সরকার একই জোড়া পদক্ষেপ, একদিকে যেমন নতুন কর্মসংস্থানের দরজা খুলবে, তেমনি চুক্তিভিত্তিক বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আর হাতে নতুন চাকরি বা বর্ধিত বেতন এলে প্রথমেই সেই সঠিক আর্থিক পরিকল্পনার দিকে নজর দেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। সবাই মিলিয়ে নবান্নের এই তৎপরতায় দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা রাজ্যের চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন এক প্রবল আশার সঞ্চয় হয়েছে। এখন শুধু ৩ জুনের পর সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি জারির অপেক্ষা মাত্র। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।